আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ মোট 20 বছর ক্ষমতাতে ছিলেন। প্রথমবার 5 বছর ক্ষমতাতে ছিলেন, এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া আসছেন। এরপরে একটানা 15 বছর ক্ষমতাতে ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ। চলুন একটু তার সময়কাল নিয়ে আমরা একটু, তার যে টেনিউর, সে টেনিউরে তার কেমন ভাবে চালিয়েছে, কেমন সুবিধা অসুবিধা সবগুলো মিলে একটু বিচার বিশ্লেষণ করছি। প্রথমবার 5 বছর যখন উনি ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু কোন রকম তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ আসেনি। 5 বছর পরে উনি স্বাভাবিক পদ্ধতিতে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এরপরে খালেদা জিয়া এসছেন, তারপর আবার পর্যায়ক্রমে শেখ হাসিনা আবার 15 বছর জন্য ক্ষমতায় এসছেন। যখন প্রথমবার পরের বার যখন ক্ষমতা এসছেন, এই 15 বছরের প্রথম টেনিয়রে উনি এই 3বার ভোট হয়েছে। একবার ভোটারবিহীন ইলেকশনের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন, আরেকবার দিনের ভোট রাত হয়েছে, এবং আরেকবার কি বলে এটা, ওই ডামি ইলেকশন, ডামি কতগুলা প্রার্থী দিয়ে একটা হাস্য রসে পরিণত হয়েছিলেন, ক্ষমতায় এসেছিলেন। এই 3বার ভারত সরকার শেখ হাসিনাকে সাহায্য করেছে ক্ষমতায় থাকার জন্য। ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় আসতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে প্রতিবেশী আমাদের একটা বৃহৎ রাষ্ট্র, বাংলাদেশের 3 দিকে ঘেরা এই রাষ্ট্রটি একটা দুষ্ট রাষ্ট্র। আমাদের দুর্ভাগ্য এই জায়গায়, এই রাষ্ট্রটি কোনোদিন, আমরা যখন ইস্ট পাকিস্তান ছিলাম, পাকিস্তানের একটা অংশ ছিলাম 1971 সালের 16 ডিসেম্বর আগে পর্যন্ত, এই ভারত নামক এই দুষ্ট চক্র রাষ্ট্রটি আমাদেরকে তখনও ঘৃণা করতেন, অবহেলা করতেন, ভালো চোখে দেখতেন না, শত্রু হিসেবে জানতেন। এরপরে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা স্বাধীনতা লাভ করার পর থেকে শেখ হাসিনা গত বছর তার তত্ত্বাপলট, অর্থাৎ তার গদিচ্যুত তুমুল ছাত্র আন্দোলনের মাধ্যমে গদিচ্যুত হওয়ার পালিয়ে মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। গত বছর 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ভারত আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেছে, এবং একটি অঙ্গরাজ্য, ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করতেন ভারত আমাদেরকে। ভারত একটা নিজের একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করতেন। যা হোক, সেটা আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়। এরপরে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন অব্দি ভারতের আর কন্ট্রোলে বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন নিজের পথে চলার পথ শিখে গেছেন। আমরা শেখ হাসিনার ক্ষমতাকালে আমরা কিছু আলাপ করি, বিভিন্ন ধরনের ধর্মগুরুদের সাথে শেখ হাসিনার আচরণটা কেমন ছিল। আমরা দেখেছি শেখ হাসিনা 2000 পরবার ক্ষমতায় আসার পর থেকে ইসলাম এবং ইসলামিক দলগুলা, ইসলামী মৌলানা, মুফতি, এদের প্রতি তার একটা বিমাতা সুলভ আচরণ, একটা ঘৃণা, একটা প্রতিহিংসা তার চোখে মুখে দেখেছি, যেটা নরেন্দ্র মোদী, ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী, ফ্যাসিস্ট হাসিনা, দুজনের চাহিদা একই রকম দেখেছি আমরা। নরেন্দ্র মোদী হচ্ছে কট্টর একটা হিন্দুত্ববাদী, বিজেপির ছিল প্রধানমন্ত্রী। এখন সে চরমভাবে মুসলিমদেরকে ঘৃণা করে, চরমভাবে মুসলমানদেরকে ঘৃণা করে, এবং বাংলাদেশে নাকি মৌলবাদের আড্ডা হয়ে গেছে, পাকিস্তানের মৌলবাদের আড্ডা হয়ে গেছে। তারা শুধু বাংলাদেশে মৌলবাদী, একটু মানুষ ধর্ম সম্বন্ধে কথা বললে মৌলবাদী আড্ডা হয়ে যায়। পাকিস্তানেও মৌলবাদী আড্ডা হয়ে গেছে। গত 4-5 দিন আগে যে তালেবানদেরকে দাওয়াত দিয়ে যখন তাদের ভারতে যখন মিটিং করেছে, তখন মৌলবাদের আড্ডা হয়নি, তারা মৌলবাদী আড্ডা হয়নি। বাংলাদেশ একটা সেকুলার, বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র।
ঠিক পাকিস্তানও মোটামুটি ওইখানে পাকিস্তানে আমরা দেখেছি হিন্দু যে এমপি আছে, অনেক এমপি হিন্দু আছে, তারা অনেক ভালোভাবে, যারা হিন্দু আছে তারা অনেক ভালোভাবে আছে পাকিস্তানে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন ইয়েতে দেখেছি, কোনো অভিযোগ নেই। ভারতে যেরকম মুসলিম নিধন, মুসলিম খ্রিস্টান নিধন, মুসলিম নিধন, মুসলিমদের অত্যাচার করা, মুসলিমদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, কবর পর্যন্ত ভেঙে দেওয়া, সুফি সাধকদের দরগা ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, 200-250-র উপর মসজিদ ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী। সে চরম মুসলিম বিদ্বেষী, সে একটি চরম মুসলিম বিদ্বেষী। এবং ঠিক একইভাবে তার সহযোগী বলতে তার খুব ভালো একজন সম্পর্কযুক্ত মানুষ এই শেখ হাসিনা বাজের। সেও, যদিও সে মুসলমান নামধারী, কিন্তু আমি জানি না সে আদৌ কি মুসলমান নাকি। তার আচরণ সম্বন্ধে আমি একটু আগে বললাম, বাংলাদেশে তার সময়কালে বিভিন্ন ধর্ম নেতাদের সাথে তার আচরণটা কেমন ছিল। বিগত 15 বছর 20 বছরের কোনো সময় দেখে নিয়ে শেখ হাসিনা কোনো একজন হিন্দু পুরোহিতকে জেলে ঢুকিয়েছে এবং রূঢ় ব্যবহার করেছে। দেখেন, হিন্দু ধর্মকে আমরা ঘৃণা করি না। এজ এ গুড মুসলিম, আমরা যদি ইসলাম ধর্ম প্রকৃতভাবে পালন করি, সব ধর্মের স্বাধীনতা আমরা বিশ্বাস করি। কোন ধর্মের উপর ইসলামের শিক্ষা দেয় না, কোন ধর্মে হস্তক্ষেপ করা এটা ইসলামের নীতিতে নাই, আমরা ওইটা বিশ্বাস করি না। যেটা ইন্ডিয়াতে মুসলমানদেরকে অনবরত লাঞ্ছিত করছে। আমির খানের মতো মানুষ ফিল্ম এক সময় ইন্ডিয়া ছেড়ে, ভারত ছেড়ে অন্যদিকে চলে যাওয়ার ব্যাপারে মতামত প্রকাশ করেছিল। হিন্দুত্ববাদীর বিজেপির অত্যাচারে, নরেন্দ্র মোদীর এই পার্টির অত্যাচারে। গত 4-5 বছর আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি মন্তব্য করেছিলেন, ভারত এখন যেভাবে সংখ্যালঘু মুসলমানদেরকে অত্যাচার করছে, এভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে ভারত আর ইউনাইটেড ভারত থাকবে না, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেটার লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি। ভারতে বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন জায়গায় অসহিষ্ণুতা, এবং সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে, পশ্চিমবাংলা আলাদা হয়ে যেতে চাচ্ছে, সাউথ ভারত থেকে হুমকি দিয়েছে, ভারতের থেকে স্বায়ত্তশাসন নিয়ে নেবে, নাহলে আলাদা হয়ে যাবে। কাশ্মীর আলাদা হয়ে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো আছে, এবং পাঞ্জাব তোমার খালিস্তান আলাদা হয়ে যাবে। ভারত স্বাধীন হওয়ার পরে 47 সালে ব্রিটিশ থেকে ভারত স্বাধীনতা পেয়েছে, পাকিস্তান স্বাধীনতা পেয়েছে। একই বছর হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র ছিল, হায়দ্রাবাদও স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশ থেকে। এই হায়দ্রাবাদের টাকসাল ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল। হায়দ্রাবাদের জাতিসংঘে হায়দ্রাবাদের একটা প্রতিনিধি ছিল, রাষ্ট্রদূত ছিল। এই হায়দ্রাবাদকে ভারতীয় সেনাবাহিনী 4 দিন রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 2-2.5 হাজারের উপর মুসলিম নিধন করে এই হায়দ্রাবাদকে দখল করে ফেলেছে ভারত। দখল করে সেই হায়দ্রাবাদকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন রাজ্যের সাথে মিলিয়ে দিয়েছে। সেটা আমরা ভুলিনি, ইতিহাস ভুলে না, ইতিহাস তার নিজস্ব পথেই চলে। এখন নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষ এবং শেখ হাসিনা মুসলিম, নরেন্দ্র মোদী একজন কট্টর হিন্দু, তার মুসলিম বিদ্বেষ। শেখ হাসিনা একজন মুসলিম, যতটুক আমরা এখনো জানি একজন মুসলমান, কিন্তু তার আচরণ বিভিন্ন ধর্মগুরুদের সাথে, আমি একটু আগে বললাম যে আজ পর্যন্ত কোন একজন হিন্দু পুরোহিতকে বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা ইয়েতে জেলে ঢুকাতে দেখেনি শেখ হাসিনার শাসনকালে। আজ পর্যন্ত কোন একজন বুদ্ধিস্ট মঙ্ককে, মহাতেরোকে জেলে ঢুকাতে দেখেনি শেখ হাসিনা। আজ পর্যন্ত কোন একজন খ্রিস্টান পাদ্রীকে বাংলাদেশের জেলে ঢুকাতে দেখেনি শেখ হাসিনা। কিন্তু কথায় অকথায় এবং বিনা কারণে, অকারণে বিভিন্ন ইসলামী ধর্মগুরু গুলো, যেমন মুফতি, মৌলানা, যারা ওয়াজ নসিহত করে, এই ধরনের দেখে তাদেরকে আয়নাঘরে পর্যন্ত, আদনান সাহেবকে আয়নাঘরে পর্যন্ত নিয়ে গিয়েছিল। মুফতি কাজী ইব্রাহিমকেও রেহাই দেয় না, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে, শিকল পরিয়েছে, এমন ভাবে অত্যাচার করেছে।
রফিকুল রফিকুল মাদানিকে, এই বেটে করে যে হুজুর আছে রফিকুল মাদানিকে পর্যন্ত এক মহিলার সামনে নাকি উলঙ্গ করেছে, সেটা রফিকুল মাদানি কান্না জড়িত কণ্ঠে সে বলেছে, যে আজকে আমাকে যারা অত্যাচার করছে, এই যে অত্যাচার করছে তাকে আল্লাহ এর প্রতিফল দেখ, এবং সেই প্রতিফল সে এখনো পায়নি পুরোপুরি, ভারতে পালিয়ে গেছে, পাবে মৃত্যুর আগে পর্যন্ত পাবে, মৃত্যুর পরটা সেটা আল্লাহ বুঝবে। এই পিস টিভি আমাদের বাংলাদেশে ডক্টর জাকির নায়েক একজন, উনি ধর্মান্ধ একজন মুসলিম না, উনার মতো জ্ঞান দুনিয়াতে এখন দ্বিতীয় একজন নাই, যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ সম্বন্ধে জ্ঞান এবং প্রত্যেকটা ধর্ম সম্বন্ধে জ্ঞান, এত বেশি নলেজেস ব্যক্তি এখনো পর্যন্ত দুনিয়াতে দ্বিতীয় একজন নাই। থাকলে আপনারা দেখিয়ে দেন, চ্যালেঞ্জ করছি। উনি সবসময় বলছে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের একজন ছাত্র মাত্র। সেই পিস টিভিকে ভারতে নিষিদ্ধ করেছেন নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী ডক্টর জাকির নায়েককে ভারত ছাড়া করেছে। শেখ হাসিনা সবকিছু দেখে নরেন্দ্র মোদীর চোখে, চোখ দিয়ে নরেন্দ্র মোদী যেভাবে দেখে মুসলমানদেরকে, ভারতকে, বাংলাদেশকে, শেখ হাসিনা ঠিক একইভাবে দেখে। নরেন্দ্র মোদী বিনা কারণে, বিনা অজুহাতে বের করে দিলেন ডক্টর জাকির নায়েককে, যার সম্মান দুনিয়াতে সব জায়গায় বিদ্যমান। প্রত্যেকটা জায়গায় এত সম্মান আর কেউ পায় কিনা আমার সন্দেহ আছে। সেই বের করে দিয়েছেন ভারত থেকে, পিস টিভি নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক একইভাবে নরেন্দ্র মোদী হুকুম দিয়েছে হাসিনাকে বাংলাদেশে পিস টিভি নিষিদ্ধ করার জন্য, পিস টিভি নিষিদ্ধ করে দিয়েছে, এবং মৌলানা আজহারি সাহেবকে, একটা পপুলার একজন বক্তা, ভেরি স্মার্ট এন্ড পপুলার একজন বক্তা, তাকে পর্যন্ত বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। উনি গিয়ে আশ্রয় নিয়েছেন মালয়েশিয়াতে। ডক্টর জাকির নায়েকও গিয়ে মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছেন। ক্যারেক্টার, শেখ হাসিনার ক্যারেক্টার এবং নরেন্দ্র মোদীর ক্যারেক্টারের মধ্যে তেমন একটা খুব পার্থক্য আমি মনে করি না। দুইজন দুই ধর্মের হলেও নরেন্দ্র মোদী হিন্দু ধর্মকে ভালোবাসেন, মুসলমান ধর্মকে ঘৃণা করেন। হাসিনার মধ্যে একটা ব্যতিক্রম আছে। হাসিনার মধ্যে ব্যতিক্রমটা হচ্ছে সে হিন্দু ধর্মকে ভালোবাসে, সে ইসলাম ধর্মকে ঘৃণা করে, যার কারণে সে কোনো পুরোহিত আজ পর্যন্ত জেলে দেয় বিনা কারণে, বিজয় অজুহারে। সে আমাদের মুফতি, আমাদের মৌলানা, আমাদের কোরআনের হাফেজ, আমাদের যারা ইসলামিক বক্তা, তাদেরকে নাজেল করেছে, এবং দেলোয়ার হোসেন সাঈদীকে আজীবন জেলে ঢুকিয়ে রেখেছে মৃত্যু পর্যন্ত। তার সময়ে দেলোয়ার হোসেন সাঈদী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে, তারপরের দিন মারা গেছে। এই মৃত্যু, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এখনো বিতর্ক আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, কারণ উনি হাসতে হাসতে ঢুকেছেন হসপিটালে, তারপরের দিন কেমনে উনি মারা যায়। মারা যাওয়ার পরে একটা নার্স বিবৃতি, একটা ইনজেকশন দেওয়ার পরে মারা গেছে। সেই নার্সের কিন্তু কোনো হদিস আমরা এখনো পাইনি, এখনো জানি না। তো শেখ হাসিনার চরম মুসলিম বিদ্বেষ, বা নরেন্দ্র মোদী হিন্দু, ঠিক আছে, তার মুসলিম বিদ্বেষ আছে, কিন্তু এই মুসলমান হয়ে নিজের ধর্মের একটা বিদ্বেষ, নিজের ধর্ম সম্বন্ধে বিদ্বেষ, এটা আমি আর কোনো জায়গায় দেখিনি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের শাসনামলে তার রোষানলে পড়েছেন এমন লোকের সংখ্যা নিতান্তই কম নয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বীর যে কেউ, সে শিল্পী হোক আর সাহিত্যিক, চাকরিজীবী হোক কিংবা ব্যবসায়ী, ছাত্র থেকে শিক্ষক, এমনকি ধর্মীয় বক্তারাও বাদ যাননি সেই তালিকা থেকে। এদের কেউ কেউ হয়েছেন মামলা, হামলা, গুম আর নির্মম নির্যাতনের শিকার। কারো আবার ভাগ্যে কি জুটেছে তা জানতেও পারেননি কেউ। আয়নাঘরের সেই অমানবিক নির্যাতনের চিত্রগুলো আজ স্পষ্ট আয়নার মতোই। তবে শেখ হাসিনার নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর স্টিম রোলার চলেছে ইসলামপন্থীদের উপর। যারা তার মতের সাথে সহমত পোষণ করেননি, তাদেরই বরণ করতে হয়েছে করুণ পরিণতি।
বিশ্বখ্যাত ধর্মীয় আলোচক ডক্টর জাকির নায়েককে চেনেন না পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মুসলিমরা তো বটেই, বিধর্মীরাও তাকে চেনেন খুব ভালোভাবে। কারণ ডক্টর জাকির নায়েক নিজ ধর্ম ইসলাম নিয়ে যতটা জানেন, ঠিক তেমনটাই জানেন অন্য ধর্ম সম্পর্কেও। আর তাই বিশ্বব্যাপী সব ধর্মের সব মানুষের কাছে তিনি ছিলেন সমান জনপ্রিয়। এই জাকির নায়েককে চিনতেন শেখ হাসিনাও, তবে নিজের চোখে নয়, চিনতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখ দিয়ে। নরেন্দ্র মোদী যেভাবে জানাতেন সেভাবেই জাকির নায়েককে জানতেন শেখ হাসিনা। আর তাই তো হাসিনার রোষানল থেকে রক্ষা পাননি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ধর্মীয় বক্তাও। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেদিন কয়েকজন জঙ্গি এই হোটেলে হামলা করে সেখানে থাকা বিদেশি নাগরিক সহ সবাইকে জিম্মি করে। তাদের সঙ্গে ছিল বোমা, চাপাতি, পিস্তল সহ অন্যান্য অস্ত্র। এই হামলায় মোট 22 জন নিহত হন। পরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করে। এই ঘটনার পর ভারতের মিডিয়া এক ঘৃণ্য অপপ্রচার শুরু করে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই হামলার সঙ্গে জাকির নায়েকের সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণের চেষ্টা করে। ভারতীয় মিডিয়া প্রচার করে গ্রেপ্তারকৃত এক হামলাকারী নাকি স্বীকার করেছেন যে তিনি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে এই হামলায় উদ্বুদ্ধ হয়েছিলেন। কোন কোন মিডিয়া হলি আর্টিজানের এই হামলার নেপথ্য নায়ক হিসেবে ডক্টর জাকির নায়েককে প্রমাণের চেষ্টা চালায়। এসব অভিযোগে ভারতে ডক্টর জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় তার গবেষণা সংস্থা ইসলামী রিসার্চ ফাউন্ডেশন। পরে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয় এবং তার বিশ্বজোড়া জনপ্রিয় চ্যানেল পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। নরেন্দ্র মোদীর এই পথ অনুসরণ করেই ডক্টর জাকির নায়েককে এই হামলার জন্য অভিযুক্ত করে শেখ হাসিনা সরকারও। তারপর বাংলাদেশের তুমুল জনপ্রিয় পিস টিভি বন্ধে ডাউনলিংক পারমিশন বাতিল করা হয়। দেশের লাখো কোটি ধর্মপ্রাণ মানুষ সেদিন এই সিদ্ধান্তে ব্যথিত হলেও মামলা হামলার ভয়ে কেউ মুখ খুলেননি। আর এভাবেই মোদীর দেখানো পথেই শেখ হাসিনার রোষানলে পড়েন ডক্টর জাকির নায়েক। তবে প্রকৃতির নিয়মের সময়টা এখন পুরোপুরি বিপরীত। যে দেশে তার টিভি চ্যানেল বন্ধ করা হয়েছিল, সে বাংলাদেশেই আগামী নভেম্বরে সশরীরে আসছেন বিশ্ববরেণ্য ধর্মীয় বক্তা ডক্টর জাকির নায়েক। আর নিয়তির খেলায় সেই জাকির নায়েকের দেশ ভারতেই পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।